হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম সহজ সুকান্ত। আজকের উপস্থাপনা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর জন্য সিন, গ্রামার ও রাইটিং নিয়ে এই কোশ্চেন সেটটি তৈরি করা হয়েছে। এর কোশ্চেন অ্যান্সার সুন্দরভাবে লিখে জমা দিতে হবে প্রজেক্ট আকারে স্কুল খুললে। যদি তোমাদের জিজ্ঞাসা করি সিন, রাইটিং, গ্রামারের মধ্যে কোনটি কঠিন, সবাই এক বাক্যে উত্তর দেবে রাইটিং স্কিল। তাহলে চলো সেটা দিয়ে শুরু করি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। প্রথমেই কোশ্চেনটা দেখে নিই। ইউ হ্যাভ রিড দ্য পোয়েম ফেভেল। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম রাইট এ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল। অর্থাৎ তুমি ফেভেল কবিতাটি পড়েছ। এই কবিতাকে ভিত্তি করে মাউন্টেন এবং স্কুরেলের মধ্যে একটা ডায়ালগ লেখো 100 শব্দের মধ্যে। অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। মাউন্টেন, হে লিটিল ফ্রিগ, ফ্রিগ মানে চতুর প্রাণী, সিলি বান, সিলি মানে তুচ্ছ, বান এখানে কাঠবিড়ালিকে বোঝাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং হেয়ার, এখানে কি করছো। স্কুরেল বলছে হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ মি, তোমার কি আমার সাথে কোনো সমস্যা রয়েছে। ইউ অলওয়েজ ইনসাল্ট মি, তুমি সর্বদা আমার অসম্মান করো। ইনসাল্ট মানে অসম্মান করা। নেক্সট, মাউন্টেন কি বলছে, নো নট অ্যাট অল, না মোটেও না। আই ওয়ান্ট ইউ টু রেসপেক্ট মাই জায়ান্ট সাইজ, আমি চাই তুমি আমার এই বিশাল আকারকে সম্মান করো। জায়েন্ট মানে হচ্ছে বিশাল আকার। স্কোয়ারাল কি বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি, বাট আই বিলিভ, কিন্তু আমি বিশ্বাস করি, দ্যাট এভরি ক্রিয়েচার, প্রত্যেক বস্তুর, ক্রিয়েচার মানে বস্তুর, লিভিং অন দিস প্ল্যানেট, এই প্ল্যানেটে বাস করছে, শুড হ্যাভ ইকুয়াল ডিগনিটি, ইকুয়াল মানে সমান, ডিগনিটি মানে মর্যাদা, মানে সমান মর্যাদা থাকা উচিত। নেক্সট, মাউন্টেন কি বলছে, হোয়াই কেন, লুক অ্যাট মি, আমার দিকে দেখো, আমার দিকে তাকাও। আই অ্যাম অল মাইটি, আমি সর্বশক্তিমান। অ্যাজ আই ক্যান ক্যারি, যেহেতু আমি বহন করতে পারি। ফরেস্ট অন মাই ব্যাক, জঙ্গল বহন করতে পারি আমার পিঠে করে, ব্যাক মানে পিঠ। ক্যান ইউ ডু ইট, তুমি কি এটা করতে পারো। স্কুরেল বলছে নেভার, কখনোই না। বাট ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কি একটা নাট ভাঙতে পারো। অর অথবা জাম্প ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার, একটা ডাল থেকে অন্য ডালে ঝাঁপ মারতে পারো। এটা কে বলছে, এটা স্কুরেল বলছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের হেল্প করব। নেক্সট, মাউন্টেন কি বলছে, ও বান, হোয়াট এ আনগ্রেটফুল ক্রিয়েচার ইউ আর। আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, ক্রিয়েচার মানে জীব বা বস্তু, ইউ আর মানে তুমি হও। আই প্রিপেয়ার ট্রাক ফর ইউ, প্রিপেয়ার মানে প্রস্তুত করি, ট্রাক মানে রাস্তা, ফর ইউ মানে তোমার জন্য। অফার নাটস, তোমাকে বাদাম প্রদান করি। ইয়েট তবুও, ইউ চ্যালেঞ্জ মি, তুমি আমাকে চ্যালেঞ্জ করো। স্কুরেল কি বলছে, এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত। বাট ইউ শুড নো দ্য রিয়ালিটি, তোমার জানা উচিত বাস্তবতাটা কি। অফ আওয়ার প্ল্যানেট, আমাদের এই প্ল্যানেটের। রিয়ালিটি মানে বাস্তবতা বা বাস্তব জিনিস, আর আনগ্রেটফুল মানে অকৃতজ্ঞ, ক্রিয়েচার মানে জীব বা বস্তু। নেক্সট, মাউন্টেন বলছে হোয়াট, স্কুরেল কি বলছে, ওয়েল ঠিক আছে। আই অ্যাম টকিং অফ ডিফারেন্ট ট্যালেন্টস, আমি আলাদা আলাদা প্রতিভার কথা বলছি। ডিফারেন্ট মানে আলাদা, ট্যালেন্টস মানে প্রতিভা। ফর অ্যান ইনস্ট্যান্স, একটা উদাহরণ হিসাবে, ইউ আর লার্জ, তুমি হও বিশাল। আই অ্যাম স্মল, আমি হই ছোট। বাট হোয়াট আই ক্যান ডু, যেটা আমি করতে পারি, ইউ ক্যান নট, তুমি পারো না। ইট ডাজ নট মিন, এটা মানে নয়, দ্যাট আই অ্যাম সুপিরিয়র, আমি শ্রেষ্ঠ। এভরি ওয়ান ইজ পারফেক্ট, প্রত্যেকেই পারফেক্ট মানে সম্পূর্ণ। ইন হিজ ওন ফিল্ড, তার নিজের ক্ষেত্রে। উইথ সাম ডিসএবিলিটিস, কিছু অক্ষমতা সাথে। ডিসএবিলিটিস মানে অক্ষমতা,
আর ট্যালেন্টস মানে প্রতিভা। নেক্সট মাউন্টেন বলছে ও মাই ফ্রেন্ড ইউ আর দ্য ওয়াইজেস্ট পারসন, ইউ হ্যাভ ব্রোকেন মাই ফলস প্রাইড। ওয়াইজেস্ট মানে সবচেয়ে বুদ্ধিমান, তুমি ভেঙে দিয়েছো আমার ফলস মানে মিথ্যা, প্রাইড মানে অহংকার। স্কুয়েল কি বলছে, নো নট অ্যাট অল, না মোটেও না। দ্য ওয়াইজেস্ট ওয়ান মানে সবচেয়ে বুদ্ধিমান যে, আচ্ছা এই ওয়াজ এখানে হবে না, ওয়াজের জায়গায় ইজ হবে। দ্য ক্রিয়েটার মানে সৃষ্টিকর্তা, হু গিভস আস স্পেশাল ওয়ার্কস যে আমাদের বিশেষ কাজ দিয়েছে, টু প্রসপায়ার, প্রসপায়ার মানে সমৃদ্ধ করতে। দিস প্ল্যানেট এই প্ল্যানেটকে মানে এই গ্রহকে, উই শুড বো ডাউন বিফোর হিম আমাদের উচিত মাথা নিচু করা, বিফোর হিম মানে তার সামনে, বো ডাউন মানে মাথা নিচু করা। এখানেই শেষ এই ডায়ালগটি। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা চলে যাই সিন এবং গ্রামারের দিকে, যেগুলি অপেক্ষাকৃত সহজ। চলো তাহলে শুরু করি। প্রথমেই চলে যায় অ্যাক্টিভিটি 1, যেটা কিনা ফেবেল থেকে দিয়ে রয়েছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে অ্যান্সারগুলো বলে দিচ্ছি। নাম্বার এ, দ্য স্কুয়েল ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ মাউন্টেন। নাম্বার 3, বি এরটা কি অ্যান্সার হবে, দ্য মাউন্টেন ক্যান নট, অ্যান্সারটা হবে নাম্বার 1 ক্রাকে নাট। এবার সি এরটা, দ্য স্কোরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু, এর অ্যান্সার কোনটা হবে, এর অ্যান্সারটা হবে নাম্বার 3 অকুপাই ইটস ওন প্লেস। অকুপাই করা মানে কি, দখল করা, ইটস ওন প্লেস মানে এর নিজের জায়গা। নেক্সট অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দুটো ভয়েসেস রয়েছে এ আর বি। প্রথমে সুইচ ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট ইউজ করতে হবে। অ্যান্সারটা কী হবে, লেট দ্য লাইট বি সুইচড অন। নেক্সট নাম্বার বি, আই হ্যাভ বিন ইনভাইটেড। দেখো হ্যাভের পরে বিন রয়েছে, এখানে বাই নেই, তাও এটা প্যাসিভ ভয়েস রয়েছে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। দেয়ার হাউস, তাহলে দে ইনভাইট করবে, তাহলে কী হবে, দে হ্যাভ ইনভাইটেড মি টু দেয়ার হাউস। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের হেল্প করব। আমি জাস্ট এর অ্যান্সারগুলো বলে দিচ্ছি, এক্সপ্লেনেশান তেমনভাবে বলছি না। এরপর অ্যাক্টিভিটি 3 ফ্রেজাল ভার্ব রয়েছে। প্রথমেই আছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট। এরপরে রয়েছে টলারেট, টলারেট মানে সহ্য করা, এটা হবে পুট আপ উইথ। নেক্সট রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা, এটা হবে কল আপ। তোমরা কোশ্চেন কালো কালিতে লিখতে পারো আর নীল কালিতে উত্তর দিতে পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপরে রয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড। নাম্বার এ রয়েছে সিইং ইউজ করতে হবে। অ্যান্সারটা কী হবে, সিইং এ স্নেক, SEEING, সিইং এ স্নেক, সি র্যান অ্যাওয়ে। নেক্সট নাম্বার বি, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে হবে। অ্যান্সারটা কী হবে, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ, এই হিজটাকে বাদ দিয়ে দিতে হবে। নাম্বার সি, দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট, এটা নাউন ক্লজে করতে হবে, নাউন ক্লজে করতে হবে। অ্যান্সারটা কী হবে, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, এই দ্যাটটা এখানে লিঙ্কার হিসাবে ইউজ হয়েছে। নেক্সট নাম্বার ডি, দ্য ম্যান ইজ ওল্ড হি ক্যান নট গো আউট, এটা ইলেটিভ কনজাংশন ইউজ করতে হবে। অ্যান্সারটা কী হবে, দ্য ম্যান ক্যান নট গো আউট বিকজ হি ইজ ওল্ড। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, এই গ্রামারগুলি আমি ডিটেলসে এক্সপ্লেন করছি না। নেক্সট স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ফলোয়িং
ইন্টু টু সেন্টেন্সেস। স্প্লিট মানে ভেঙে টুকরো করো। এটা সিম্পল সেন্টেন্সে করতে হয়। নাম্বার এ, হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেইন্টেড। অ্যান্সারটা কী হবে? সি হার্ড দ্য নিউজ ফুল স্টপ দেন সি ফেইন্টেড। নেক্সট, নাম্বার বি, ইট ওয়াজ রেইনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। ইট ওয়াজ রেইনিং হেভিলি একটা পার্ট, হোয়েন দিয়ে যুক্ত হয়েছে, এটা একটা পার্ট। তাহলে অ্যান্সারটা কী হবে? ইট ওয়াজ রেইনিং হেভিলি ফুল স্টপ দেন সি রিচড হোম। নাম্বার সি, অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং। এখানে দেখো লিঙ্কার রয়েছে হু, হেল্পড ইন স্প্রেড অফ বুদ্ধিজম। অ্যান্সারটা কী হবে? অশোকা ওয়াজ এ গ্রেট কিং, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। নেক্সট, নাম্বার ডি, এর অ্যান্সারটা কী হবে? শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সি থট ইট। এখানে ড্যাটটা লিঙ্কার। আশা করি লেসনটা তোমাদের উপকারে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।